গুড মর্নিং সবাইকে। আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আবার মাছ ধরার। তো আমি আর ছেলে দুজনে মিলে সকাল সকাল চলে এসেছি, যদিও সকাল খুব বেশি নয়, যে একদম খুব ভোর ভোর। আমি উঠেছি তাড়াতাড়ি, কিন্তু ছেলে ওঠেনি। তারপরে আবার রাস্তায় অ্যাক্সিডেন্ট ছিল, ভোরবেলায় অ্যাক্সিডেন্ট। অ্যাজ এ রেজাল্ট যেটা হলো যে আমাদের একটু লেট হয়ে গেল। আমরা যখন আসবো ভেবেছিলাম তার থেকে অলমোস্ট 45 মিনিট লেট হয়ে গেল। এসে 4টে রডই ফেলে দিয়েছি। ইন্টারেস্টিং থিং, গত 2 সপ্তাহ আগে বা লাস্ট উইক যখন এসেছিলাম তার থেকে এখানে জলের লেভেলটা অনেকটা বেড়ে গেছে। জলটা ওই যে ওখানে পাতা দেখা যাচ্ছে ওই পর্যন্ত ছিল, অন্তত 7-8 ফিট নিচে ছিল, মানে হরাইজন্টালি। সেটা এখন এতটা উপরে উঠে গেছে। ফলে আমরা আমাদের নতুন ফিশিং কার্ট যেটা কিনেছি, ভেবেছিলাম এটা নিচে নামিয়ে এটার ওপরে বসিয়ে দেবো রডগুলো, সেটা পেলাম না। তাই গাছের রুটের মধ্যে সব লাগিয়ে বসেছি। এটা নতুন কিনেছি, বাই দ্য ওয়ে। অনেক দিনের মানে শখ, চেষ্টা, একটু এক্সপেন্সিভ আমার জন্য, অ্যাটলিস্ট 200-300 টাকা খরচা করা। তো কিন্তু হয়ে গেল মোটামুটি 100-3 টাকা। নতুন দুটো রড ফড সব মিলে হলো। তো যাই হোক, এবার উদ্বোধন আজকে, এই কার্টেরও উদ্বোধন, নতুন দুটো রড, 3টে রিল, এগুলোর উদ্বোধন আজকে। জানি না কতটা কী হবে, দেখা যাক ভগবান কী করে। শোনায় কেমন লাগছে? ভালো, এক্সাইটেড? Yeah. যখন বেশি জোরে টানছে তখন আমি উঠতে পারবো। ব্রেকফাস্ট টাইম একটু লেটে হয়েছে আজকে মনে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, শান্তি শান্তি। ছোট মাছ। গ্রাস কার্প, এগুলো কমন আমেরিকান কার্প। শোনা গ্রাস কার্পের ডিফারেন্স কি? গ্রাস কার্প অনেক বড় হয়, লম্বাটে হয়, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকিশ, এরকম গোল্ডেন কালার হয় না। ঠিক আছে, অনেক বড়। নিয়ে আস্তে 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 আস্তে, গো স্লো 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 স্লো। নিচে যা নিচে যা নিচে যা নিচে যা, তুলে নিয়ে চলে, তুলে নিয়ে চলে, রডটা ধর, তুলে নিয়ে চল, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হাউ ডু ফিল? ওকে, আচ্ছা, ওয়েট 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 ফর মি। দাদা দাদা ধরে রাখো, বলেছি না আসবে, তুই অকারণে এসে হয়ে যাস, অল্পতে পেশেন্স লুজ করিস। আচ্ছা, এটা ধর, যেমন একটা ধর, ধরা। এটা পুরো ব্যান্ড করে দিয়েছে রাডটা। মোটামুটি 3টে মাছ খেয়েছিল, তার মধ্যে 2টো ল্যান্ড করা গেছে, আর একটা করা যায়নি। সেটা সামহাউ মনে হয় খুব একটা ভালোভাবে মুখে লাগেনি মাছের, তাই টুক করে খুলে গেছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, 10-15 সেকেন্ডের মধ্যে। যাই হোক, এখন অলমোস্ট 11টা বাজতে চললো। তো আমরা এখানে এসছি 8টার একটু আগে। ছেলে একটু বিরক্ত হয়ে যাচ্ছে, মানে অধৈর্য, একদমই তো পেশেন্স নেই। তো ও আরেকটা রড নিয়ে ওই বড় পুকুরটাতে, মানে বড় লেকটাতে নানা কিছু ট্রাই করছে। এটা রেখে নি, মোবাইলটা উল্টো, বেশি দূরে নয় বাবা। খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, তো ভালো চাপ দিচ্ছে, ছোট সব কটা রডকে পিটিয়ে পড়েছে। এটা একটু ছোট। সেম অ্যারাউন্ড সেম।
অ্যারাউন্ড সেম সলিড। এক হাতে রড ধরো, এক হাতে ক্যামেরা ধরো। মাছ খাচ্ছে, আর একটু আরেকবার ফেলি, একবার এখন খাচ্ছে। গো স্লো, গো স্লো, গো স্লো, স্লো 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 পাপা স্লো। এটা বড় আছে, গো স্লো। তুলে নিয়ে এসো, বাইরে নিয়ে এসো, বাইরে নিয়ে এসো, বাইরে নিয়ে এসো, বাইরে নিয়ে এসো। This one is big. Good job, Papa. This one is big. You got the biggest one of today. Dekhi, dekhi, dekhi. You got the biggest one of today. Our fifth one, correct? Yeah, fifth. Perfect. Good job, Papa. Wait, give me. Yes. Yes. Hold the camera. Done. Keep it running. Yes. Come. দেখি দেখো। Oh, heavy. 5. এটা লাইক মোর দ্যান 10 ফিশ ফিট করা যায়। More than 10 fish, definitely. পরপর আরও 3টে মাছ পেলাম এবং সবচেয়ে বড়টা পেলো ছেলে। তো টোটাল 5খানা হলো। আমাদের আর বোধহয় 10-12টা কর্ন পড়ে আছে, ওগুলো শেষ করে দিয়েই বেরিয়ে যাব। অলমোস্ট 12টা বাজতে চললো। সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি। ভোর 5টায় উঠেছি আমি, ছেলে উঠেছে 6টায়, তখন থেকে আমরা কিছু খাইনি। তো এই তো আর 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে চলে যাব। এবং বাড়ি শোনাই খাচ্ছে, আবার মাছ খাচ্ছে, ওই মিডলটা রেড ওয়ান। বি রেডি, জাস্ট বি রেডি বাবা। আমি ক্যামেরাটা হাতেই রাখছি, ওটা রাখো ওখানে, মোবাইলটা ওখানে রাখো, দেখে বি রেডি। ওকে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে রাখছি। হ্যাঁ সরাও, বি রেডি। ইট উইল টেক লিটল টাইম মেবি, বাট দে স্টার্টেড নিবল করছে, বুঝলো? ওই লাইনটার দিকে তাকিয়ে থাকো। তখনও এইরকম নিবল করতে করতে আমি আমার 4th পেলাম আমাদের, আর 5th সবচেয়ে বড়টা তুমি দেখতে পেয়েছিস তো? Yes, okay. Let me, keep the camera running. খাচ্ছে। হ্যাঁ না ওটাই রেড ওয়ান, মিডল ওয়ান খাচ্ছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এটা ফেলে বেরিয়ে যাবো, অনেক হয়েছে, 12টা বাজতে চললো। 6 ঘন্টা হয়ে গেল বোধহয়। হ্যাঁ 6 ঘন্টা হয়ে গেল টোটাল ইনফ্যাক্ট বাড়ি থেকে বেরিয়ে এখন পর্যন্ত। বাড়িতে গিয়ে আবার গাছপালার কাজ আছে, যেমন আপনাদেরকে বলছিলাম। তো ওগুলো আরও ঘন্টা 2 আছে কাজ। তারপরে এই ওটা 5-7 মাছ কাটতেও আবার ঘন্টা 2 লাগবে। তারপরে খেয়ে দিয়ে তারপর রেস্ট। ছেলের অনেক হোমওয়ার্ক বাকি রয়েছে, ওগুলো করতে হবে। আজকে যেমন বলছিলাম, এই 5টা ধরেছি, এই সবচেয়ে বড়টা সোনাই ধরেছে। তো আজকে এমনিতেই বেজে গেছিলো 12টার বেশি, তাই চলে এলাম আর ধরলাম না। অ্যাকচুয়ালি একটা জিনিস বলে রাখি, যে এই মাছের যে স্পেসিসটা রয়েছে না, এটা কিন্তু অন্য কমন আমেরিকান কার্প, যেটা লেক্সিংটন থেকে ধরে একটু গোল গোল রুই মাছের মতো দেখতে এবং বড় হয়, আলাদা এই স্পেসিসটা। এই স্পেসিসটা খুব বেশি হলে 5 থেকে 6 পাউন্ডের হয়, তার বেশি হয় না। এগুলো একটু মানে দেখলে বুঝতে পারবেন, এগুলো একটু চ্যাপ্টা টাইপের। আর ওই লেক্সিংটনের রুইটা গোল, দেশি রুইয়ের মতো হয়। যাই হোক, কেউ যদি ভাবে যে এগুলো ছোট মাছ, কচি মাছ, একদমই না, একদম ছোট মাছ নয় এগুলো। যেমন এগুলোর পেটে ডিম থাকার হাই চান্স, এগুলো অলরেডি সেই বয়সে চলে এসছে। তো যাই হোক, আজকে মোটামুটি 5টা ধরলাম। এবং বলে রাখা ভালো, যেমন আগেও বলছিলাম যে বছর মাছ ধরার রেকর্ড খুব খারাপ আমার, সেই হিসাবে এই বছরের এটা হচ্ছে বেস্ট আজকে পর্যন্ত। মানে ভাবুন কি দুর্দশা এবছর, যে মানে 5টা ছোট মাঝারি মাপের মাছ ধরেই বলছি এটাই বেস্ট এবছরের। যাই হোক, এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখি। এখন এগুলো ক্লিন করতে হবে, কাটতে হবে। অলরেডি 2টোর বেশি বাজে। তারপরে সন্ধে হয়ে যাবে শীতকালের বেলা, ওই করতেই এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখি। অনেক বেলা হয়ে গেলেও কাটতে আরও 1 ঘন্টা লেগে যাবে। তাহলে দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন, ভালো রাখবেন।